এরপরে বাংলাদেশের সব সেক্টরের যারা প্রধান আছে, বিভিন্ন ডিপার্টমেন্টের যারা প্রধান আছে, সব প্রধানরাই এক সময় চলে যায়, আল্লাহর কাছে চলে যায়, কেউ থাকবে না। পৃথিবীর বড় বড় সাহিত্যিক, কবি, দার্শনিক, জ্ঞানী, আবিষ্কারক, বড় বড় রাজ্যাধিপতি, বড় বড় যোদ্ধারা মাটির সাথে বিস্মার হয়ে মিশে চলে গেছে। কোন হাড় গরুর খুঁজুর খুঁজে পাওয়া যায় না। তা আমরা কি নিয়ে যাব? আমরা তো চলে যেতেই হবে, থাকার তো কোনো সুযোগ নেই। আছে কি? একসাথে বলেন, আছে কি? থাকার তো কোনো সুযোগ, কোনো অপশন নেই। পৃথিবী বিক্রি করে দিল, সারা পৃথিবীর সমস্ত শক্তিও আপনার পিছনে দাঁড়ালেও আপনার সুযোগ নেই। তো যেখানে আমরা একেবারে নিরুপায়, চলে তো যেতেই হবে, তো নিবেন, চলে তো যেতেই হবে আল্লাহর কাছে, তো নিবেন কি? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। কুল, হুজুর আপনি বলে দেন, কুল হুজুর আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, মৃত্যু থেকে আমার বান্দারা খালি পালাইতে থাকে। ভারত সরকার বলল আমরা বাঙালিদেরকে চিকিৎসা দিব। আচ্ছা, তারা চিকিৎসা না দিলে কি আমরা মরে যাব? আচ্ছা, তারা চিকিৎসা দিলে কি আমরা চিরদিন বেঁচে থাকবো? তো দিলেই কেন না দিলে, কি কথা কর না কেন? এখন বর্তমান প্রশাসক সরকার চিন্তা করলো তো ভারত দেবে না, তো আমরা চীনে চলে যাব। আচ্ছা, চীনের চিকিৎসা নিলে কি বাংলাদেশের মানুষ 500 বছর বেঁচে থাকবে? তাহলে দিলেই কেন না দিলে, কি কথা কর না কেন? চীনে চিকিৎসা করলে কেন না করবে? বেঁচে তো থাকতে পারবো, পারবো কি? তো পারবো তো। আল্লাহ বলছেন মানুষ মৃত্যু থেকে পালায়, তো পালাইতে পালাইতে বহু চেষ্টা করে যে মৃত্যু থেকে পালাই, বেঁচে থাকি, বেঁচে থাকি। ফাইন্নাহু মুলাকীকুম, হুজুর বলে দেন মৃত্যু তার সাথে মোলাকাত করে, শেষ। মৃত্যু আমাদের সাথে কি করবে? মোলাকাত করবে। এই কথা যদি কেউ বুঝে তাহলে সে অন্যায় করতে পারে। এই শব্দটুকু কেউ যদি হৃদয়ে গেঁথে নেয় তাহলে সে চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, মানুষের জমি দখল করতে পারে না, সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে না, অন্যায় করতে পারে না, জুলুম করতে পারে না। কথা বলেন ঠিক না? শুধু এই কথাটুকু যদি কেউ হৃদয় থেকে বুঝে নেয়, আমাদের এত আজ করা লাগে না। প্রিয় উপস্থিতি হাজিরিন, শাওয়ালের 6টা রোজা কেউ যদি আদায় করে, নবীজি বললেন সারা বছর রোজা রাখলে জেনে কি হবে? শাওয়ালের 6টা রোজা আদায় করলে আমার আল্লাহ সে পরিমাণে নেকি বান্দার আমলনামায় দেবে। রোজা 6টা রাখবেন। কয়টা রোজা? 6টা। জোরে বলেন, কয়টা? 6টা। এই মাসে কয়টা রোজা? 6টা রোজা রাখার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দিক, বলেন আমিন। আমিন। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। আল্লাহ রাসূল বলছেন যেই জমিনে অন্যায় বিচার হয় সেই জমিনের আকাশে মেঘ জমে থাকে। আল্লাহ তাদের ভাগ্যের পরিবর্তন দেয় না, তাদের রিজিকে বরকত দেয় না, তাদের হায়াতে বরকত দেয় না, তাদের জীবনে বরকত দেয় না, তাদের কাজে বরকত দেয় না। আল্লাহ তাদের কোনো কাজেই বরকত দেয় না, কোনো কাজে বরকত হয় না। আপনি আফসোস করেন ইউরোপিয়ানরা এত ধনী কেন? যায় দেখেন ওরা ধনী, ওরা অর্ধ হাফ প্যান্ট পরে করে, কিন্তু খাবারে বিষ মিশে না, ওরা মিথ্যা সাক্ষ্য দেয় না, জীবনে ওরা মিথ্যা সাক্ষ্য দিবে না। আর বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজ পড়ে 500 টাকা দিলে মিথ্যা সাক্ষ্য দিয়ে চলে আসে। সুরার ঘরের সুরা। আপনি ইউরোপে চলে যান, যারা ইউরোপ টিউরোপ থাকে ওদের কাছে জিজ্ঞেস করে, ওদের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তায় চলে কিন্তু মিথ্যা সাক্ষ্য দিবে না, ওরা মিথ্যা কথা বলে, অন্যায় কাজকে প্রশ্রয় দেয়।
আর আমার দেশের মেয়েরা নামাজ কালাম পড়লেও শাশুড়ির খাবার দিবার চায় না। এই কি কথা কর না, শ্বশুরের খাবার দিতে চায়, শতান কোথাকার। সামাজিকভাবে আমরা একটা বদ্ধ প্রাণী হয়ে গেছি। কি ওয়াজ শিখাবো, কি ওয়াজ করবো, আমি নিজেও করবো। কত ওয়াজ আমাদের বাকি এখনো, কত কিছু শিখার বাকি আমাদের এখন, কত কিছু বোঝার বাকি আমাদের এখন। মাফ করে কে? রহমান কে? এখানে বহু মানুষ আছে জোহরের নামাজ পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশার নামাজও পড়ে নাই। জোরে বলেন। এখানে বহু লোক আছে অনেকে রোজাও রাখে নাই ঠিক মতো। এখানে বহু লোক আছে অনেকে ঠিক মতো রোজাও রাখে নাই, ঠিক মতো জুমার নামাজও পড়ে না। বলেন আল্লাহ কি বৃষ্টি বন্ধ করে দিয়েছে? বৃষ্টি হয় না? হয়তো না হইলে তো দুর্ভিক্ষ হয়ে দিত। ভয় নেই, বৃষ্টি হবে। যদি ব্যাঙে ডাকে তাহলে বৃষ্টি হবে, চিন্তার কারণ ব্যাঙে ডাক দিবে, অসুবিধা নেই। আপনার আমার দোয়ায় বৃষ্টি হয় না, ও সাতাল চিন্তা করে নেবে। গত বছর বৃষ্টি হয় না বহু লোকে নামাজ পড়ছে, এই কোনায় নামাজ পড়ে, ওই কোনায় নামাজ পড়ে, বৃষ্টি হয় না। কেন হয় না জানেন? এই গ্রামের এই 10 জনে নামাজ পড়ে, 3 জনে নামাজ পড়ে, 6 জনে ভিডিও করে। শয়তান হাসে আর কয় বাপরে বাপ কি নামাজের নামাজ। 10 জনে নামাজ পড়ে, 2 জন ভিডিও করে। আর 4 জন সাইসে বসে বসে দেখে এরা কি করে। 3 জন মুনাজাত করে, একজনে কান্দে, 2 জন আসে। শয়তানকে কি করে? পাগল হইছে। এতেই সালাতুল ইস্তিসকায় বৃষ্টি হয় না। বৃষ্টি নামাইতে হলে এই অঞ্চলের শহরের সব মানুষ একটা মাঠে জমাইত হয়ে তওবা করতে হবে, মাপ চাইতে হবে। আল্লাহ আমরা ভুল করে ফেলছি, মাফ করে দেন। তাহলে দেখবেন আল্লাহর আকাশ থেকে একবারে 10 মিনিটের ভিতরে বৃষ্টি আসবে। নতুবা হবে না, নতুবা হবে না। 10 মিনিটে বৃষ্টি। এই শহরের সব মানুষ আসতো, 3 জন আইব, 6 জন আইব না, 6 জন আইব, 9 জন আইব না, তা হবে না। সবাইকে আসতো, এসে তওবা করেন, মাফ চান, দেখবেন বৃষ্টি এসেছে। আমাদের দোয়ায় বৃষ্টি হয়। বলে হুজুর কেন বৃষ্টি হয়? কেন বৃষ্টি হবে বলেন তো? কি করে বৃষ্টি হবে? যে দেশের প্রত্যেক মিনিটে একটা করে নারী ধর্ষিত হয়, দেশ বৃষ্টি কি করে হয়? ছি ছি, লজ্জা করা উচিত। কত নিকৃষ্ট কাজ। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম গো, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে সাইয়্যিদিনা। আপনাদের বুঝতে কি কোনো অসুবিধা? তাহলে আর কিছু সময় কি 10টা মিনিট সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক বলে না আমি না বেশি লম্বা করবো না, যেহেতু ঈদের বাজার গেছে। তারপরে আবার কালকে জুমা আছে, আমারও জুমা পড়াইতে হবে, ব্যস্ততা আছে। তো ইনশাআল্লাহ আপনাদেরকে একেবারে কম সার্ভিস দেবো না, যতটুকু বোঝানোর প্রয়োজন আমি চেষ্টা করব আপনাদের রুহের খোরাক দেওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে ইমানে আমলে পরিপূর্ণ করে দিক বলে না আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ মঞ্জুর করুন। তো সালামা রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আসতেছে, দেখেন। মুসলমান ভাবিগানবাসী, পাইক পাড়াবাসী, নবীজি সাহাবী সালামাকে দ্বারা নিয়ে আসলো। আজান দিলেন হযরতে বেলাল।
মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেল। দুইজন সাহাবী সালাবাকে নিয়ে আসার পরে সালাবা সবার পিছনের কাতারে দাঁড়াইলেন। নবীজি সূরা পড়তেছিলেন। সূরা ফাতিহা পড়ার পরে নবীজি আল্লাহকুমুত তাকাসুর শুরু করলেন। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহু আকবার। একদিন মাটি ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। কি কথা কর না কেন? সরিষার তেল দিতাম আগে, ছোটকালে দিতেন না আপনারা? আমাদের বাপসা ছাড়া দাদারা কি দিত? সরিষার তেল দিত। একটা টুপি ছিল, 30 বছরের এক টুপি, মাথায় দিতে দিতে সর্ষের তেল লাগতে লাগতে ওটা তিলে পড়তে পড়তে কালা হইতে হইতে কালা হয়ে গেছে। নামাজ পড়তে পড়তে ধুলার মধ্যে তারা সেজদা দিত, নামাজ ছাড়তো না। তাদের খাবার ছিল হালাল, টুপি ছিল হালাল, পোশাক ছিল হালাল। এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি, ফরিদ সাহেবের পাগড়ি খুব সুন্দর, কিন্তু সুদের টাকা দিয়ে কিনা, কোন দাম আছে? একসাথে বলে, আরো জোরে বলে। আরেকজন বান্দা, সে হত দরিদ্র, তার কিচ্ছু নাই, তার টুপিটা কালা, তেল লাগিয়া বিভিন্ন কারণে টুপিটা কালা হয়ে গেছে, জায়গায় জায়গায় তালি দেওয়া, সিরা, সে ওই টুপি মাথায় দিয়ে আল্লাহর সেজদা দেয়, কিন্তু টুপি হালাল, তাহলে তার টুপিটাই আল্লাহর কাছে দাম বেশি। কথা কন ঠিক কিনা? তারটাই দাম। এই সুন্দর পাগড়ি যত যত সুন্দর করে মাথায় দেন, যদি হালাল না হয় তাহলে 4 পয়সাও দাম নেই। জোরে বলেন, জোরে বলেন। 4 পয়সাও দাম নেই। এবার বুঝে গেছেন কি জিনিস নিয়ে কবরে যেত, কি নিয়ে যেতে হবে। এত সময় পর্যন্ত আপনাদেরকে বুঝাইলাম আমরা কি নিয়ে আল্লাহর কাছে ফিরে চলে যাব, এত সময় পর্যন্ত আপনাদেরকে বুঝাইছি। এই বুঝটা যদি বাড়ি পর্যন্ত নিতে পারেন, তাহলে যারা মাহফিলটা সাজাইছে তাদের সার্থকতা আছে। আমি কষ্ট করে পরিশ্রম করে আপনাদেরকে আমার মেধা দিয়ে বুঝাইছি, আমার কিছু সার্থকতা আছে। যারা টাকা পয়সা দিছে, আপনারা আসছেন, পরামর্শ দিচ্ছেন, আপনাদের সার্থকতা আছে। যদি আমরা বুঝে ওয়াজ বাড়ি নিতে পারি, শুধু শুনে গেলে হবে না, ওয়াজ বাড়ি নিয়ে যেতে হবে, ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে। রসুলের একজন সাহাবীর জীবনী আপনাদেরকে শোনাইলাম। আহা, তাদের তওবাটা কত কঠিন ছিল, তার আল্লাহকে কিভাবে খুশি করছে দেখেন। খুশি হয়ে চলে গেল, এত ফেরেশতা তার জানাজাতে আসছে। আল্লাহ রসুল বলতেছেন, জমিনে এত পরিমাণ ফেরেশতা নাজিল করে দিয়েছেন আল্লাহ তার জানাজাতে, পৃথিবীর কোথাও পা রাখার মতো আমি জায়গা খুঁজে পাচ্ছি। আল্লাহু আকবার। না না, জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় নবী বললেন, সাহাবীরা রে, আমার সালাবার জানাজাতে এত পরিমাণ ফেরেশতা আসছে, আমি পা রাখার মতো কোনো জায়গা পাচ্ছি না। এই জন্য আমি কোথায় পা ফেলবো, সতর্কতার সাথে পা ফেলতেছি। তওবা, তওবা, ভয় নেই, আল্লাহ মাফ করে দেওয়ার ওয়াদা করছে। একসাথে বলুন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, হ্যাঁ আমার হাবিব, আমার বান্দাদেরকে বলে দেন, তারা যত গুনাহ করুক না কেন, গুনাহ করতে 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 সাগর পরিমাণ হয়ে গেল। পৃথিবীতে 7টা মহাসাগর আছে, তার একটা মহাসাগরের নাম হচ্ছে আটলান্টিক মহাসাগর। এই মহাসাগরের অতল গহ্বরে কোনো জাহাজ যেতে পারে না। এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা সাগর, খুব উত্তপ্ত সাগর। এটা সব সময় সাগরের মধ্যে ঢেউ বড় বড় হয়। সাগর খুব উত্তপ্ত সাগর, এটা প্রশান্ত মহাসাগর যেটাকে বলা হয়।
আটলান্টিক মহা